নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজকে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো হালিশহরের দর্শনীয় স্থান, খুব সুন্দর সুন্দর জায়গা তোমাদেরকে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর তোমরা কি করে আসবে, কিভাবে তোমরা দেখবে, সবটাই কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে বলবো। এখানে কিন্তু প্রত্যেকটা সুন্দর সুন্দর জায়গা কিন্তু একই রাস্তায় হাঁটা পথে তোমরা দেখতে পারবে। সম্পূর্ণ ভিডিওটা দেখো। ফার্স্ট আমি চলে এসেছি রামপ্রসাদ ভিটে, হালিশহর। দেখো আমি এসেই কিন্তু ফার্স্ট তোমরা যারা পুজো দেবে মনে করছো, পুজো দেবে, তারা কিন্তু এই ডালার দোকানে চলে আসবে। রামপ্রসাদ ভিটে মানে পুরো একদম রাস্তার পাশেই কিন্তু মিষ্টির দোকান আছে, এরকম ডালার দোকান আছে। তোমরা এখান থেকে ফুল ডালা সম্পূর্ণ সবটাই কিনে নিতে পারবে। মিষ্টির দোকান আছে, দেখো এখান থেকে তোমরা মিষ্টি কিনে নেবে। আর একদমই দেখো রাস্তার পাশেই কিন্তু এই রামপ্রসাদ ভিটে। তোমরা কি করে আসবে শোনো। তোমরা হালিশহরে আসবে, হালিশহরে এসে তোমরা চলে আসবে তোমরা এক নম্বর প্ল্যাটফর্মে তোমরা একটু হাঁটবে, 1 মিনিট মতন হাঁটলেই কিন্তু তোমরা অটো স্ট্যান্ড পেয়ে যাবে, অটো বা টোটো পেয়ে যাবে। তোমরা বলবে যে যাব রামপ্রসাদ ভিটে, তাহলে কিন্তু তোমরা এই রামপ্রসাদ ভিটে চলে আসবে। এই রামপ্রসাদ ভিটে কিন্তু খুব সুন্দর একটা জায়গা। আর মা একদম জাগ্রত, তোমরা জানোই, সবাই তোমরা জানো আমার থেকে বেশি। তো আমি যতটা পারছি তোমাদেরকে বলছি। দেখো এটা হচ্ছে পবিত্র পঞ্চবটী। এখানে কিন্তু সবাই এসে ধূপকাঠি মোমবাতি এখানে দেয়, খুব সুন্দর। তো এখানে রয়েছে মা জাগ্রত, মা আছে এখানে, মায়ের মন্দির আছে এই ভিটের মধ্যেই। তো এই তোমরা যখন আসবে বুঝতেই পারবে। আর এখানে কিন্তু তোমরা যদি পুজো দিতে মনে করো, সকাল 8টার মধ্যে এসে পুজো দিতে হবে। আর সকাল 10টার মধ্যে কিন্তু এখানে ভোগের কুপন পাওয়া যায়, মাত্র 60 টাকা নেয়। তোমরা এখানে ভোগের কুপন কেটে তোমরা এখান থেকে ভোগ খেতে পারবে। রোজ ভোগ দেয় এখানে। তো এখানে কিন্তু একটা পুকুর আছে, দেখো রামপ্রসাদ ভিটে, খুব সুন্দর, অনেক বড় বড় মাছ আছে এখানে। যারা অনেক দূর দূর থেকে আসে তারা কিন্তু এখানে এসে মাছগুলোকে খাবার খেতে দেয়। তো খুব সুন্দর একটা জায়গা। তোমরা ফার্স্টই কিন্তু এই জায়গাটা আগে ভালো করে ঘুরে নেবে। আর পুজো দিতে চাইলে পুজোও দিতে পারবে। তো খুব সুন্দর এই জায়গাটা, জাগ্রত জায়গা। তোমরা সবাই জানো, আজকে দেশ বিদেশের মানুষ জানে রামপ্রসাদ ভিটের কথা, হালিশহর। সেই হালিশহরটাই কিন্তু আজকে তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। ফার্স্ট তোমরা অটো করে চলে আসবে এখানে, এসে রামপ্রসাদ ভিটে ঘুরে নেবে। তারপরে অন্যান্য জায়গাগুলো তোমরা পায়ে হেঁটেই ঘুরতে পারবে। এখানে কিন্তু অন্নকূট পুজো হয় 26শে জানুয়ারির দিন। সেদিনকে কিন্তু এখানে হাজার হাজার মানুষের ভিড় হয়। আজকে কিন্তু পুরোই ফাঁকা। 26শে জানুয়ারিতে এখানে বিশাল বড় মেলা হয় প্রত্যেক বছর কিন্তু এই হালিশহর রামপ্রসাদ ভিটেতে। তো এই রামপ্রসাদ ভিটে তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখালাম। বন্ধুরা, তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। পরপর কিন্তু আমি তোমাদেরকে একটা একটা করে দেখাবো। তোমরা এটা দেখে তারপরে চলে যাবা আরেকটা দেখার জন্য। আর তোমাদেরকে বলছি, এখানে কিন্তু মিষ্টির দোকান আছে এই রামপ্রসাদ ভিটের সামনে। এখান থেকে তোমরা মিষ্টি কিনে নেবা। তো চলে এসছি এখন, দেখো বুড়ো শিব মন্দির। তো রামপ্রসাদ ভিটে দেখেই কিন্তু এই বুড়ো শিব মন্দির পড়বে একই রাস্তার মধ্যে। খুব সুন্দর, দেখো এটা কিন্তু একদম জাগ্রত শিব ঠাকুর মন্দির। এখানে সবাই গঙ্গা স্নান করে পুজো দেয়। আর এটা হচ্ছে জোড়া শিব মন্দির। এই বুড়ো শিব মন্দির 1 মিনিট হাঁটার পরে কিন্তু এই জোড়া শিব মন্দির তোমরা পেয়ে যাবে একই রাস্তার মধ্যে। দেখো একই মন্দির, একই রকম কিন্তু সেম দেখতে দুটো মন্দির, জোড়া শিব মন্দির, খুব সুন্দর। দেখো এটা এখানে কিন্তু শিবলিঙ্গ আছে বিশাল বড় বড়। তো মেয়েরা এই মন্দিরে পুজো দেয় না, ছেলেরাই শুধু পুজো দেয়। আমি আমার বাড়ির পাশেই, কিন্তু আমি কোনোদিনও মানে পুজো দিতে মেয়েদের দেখিনি। তো চলে এসেছি আবার সিদ্ধেশ্বর মন্দিরে। এখানে মায়ের জাগ্রত মন্দির, খুব সুন্দর। বন্ধুরা, একই রাস্তা ধরে কিন্তু আমি সবগুলো তোমাদেরকে সুন্দর সুন্দর জায়গা দেখাচ্ছি। দেখো এই
সিদ্ধেশ্বর মন্দিরটি কিন্তু একদমই গঙ্গার পাড়ে, খুব সুন্দর একটি জায়গায়। দেখো পাশেই কিন্তু গঙ্গা আছে। তোমরা যারা মনে করছো যে এই মন্দিরে এসে পুজো দেবে, তাহলে কিন্তু সকালবেলা আসতে হবে। এসে কিন্তু এখানে গঙ্গা স্নান করে কিন্তু এখানে মায়ের পুজো আছে, কালী ঠাকুর আর শিব ঠাকুরও আছে, কিন্তু তোমরা এসে পুজো দিতে পারবে। খুব সুন্দর জাগ্রত মায়ের মন্দির। এখানে তোমরা যা মানত করবে সেটাই কিন্তু ফলবে। একদমই জাগ্রত মায়ের মন্দির। আর তোমরা যারা মনে করছো ভোগ খাবে, তাহলে কিন্তু এখানে ভোগের ব্যবস্থাও আছে। 60 টাকা নেবে। সকাল 10টার মধ্যে এসে কিন্তু আগে তোমাদের যোগাযোগ করতে হবে যে ভোগ খাবো। তোমরা কতজন ভোগ খাবে সেই বুঝে কিন্তু এখানে ভোগের ব্যবস্থা হয়। দেখো খুব সুন্দর একটা জায়গা, এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, একদম গঙ্গার পাশেই কিন্তু এই সিদ্ধেশ্বর মন্দিরটি। সত্যি হালিশহরে তোমরা আসলে কিন্তু অনেক কিছু তোমরা দেখতে পারবা একই দিনে। বাড়ির সবাইকে নিয়ে তোমরা যদি এখানে চলে আসো, পরপর কিন্তু অনেক কিছু দেখতে পারবে। খুব সুন্দর একটা জায়গা, দারুণ জায়গা কিন্তু হালিশহরে কিন্তু কলকাতা থেকে মানুষ আসে দেখতে। তো আমার বাড়ির পাশে তো আমি যাওয়া হয় না, আমি অনেক দূরে যাই ভিডিও করতে, কিন্তু আমার বাড়ির পাশে এত সুন্দর জায়গা, সেগুলো আজকে তোমাদেরকে তুলে ধরলাম। আমি চাই আমার বন্ধুরা যেখানেই থাকুক না কেন, সবাই যাতে আসে, হালিশহরে আসলে যাতে এতগুলো সুন্দর সুন্দর জায়গা দেখতে পারে আমার মতন। তো খুব সুন্দর জায়গা সিদ্ধেশ্বরী মায়ের মন্দির। এখানে কিন্তু কালী পুজোর দিন কিন্তু প্রচুর ভিড় হয়। খুব সুন্দর তোমরা দেখতেই পাচ্ছ মন্দিরটা, পরিষ্কার পরিচ্ছন্ন, দারুণ কিন্তু অসাধারণ সুন্দর। তোমরা দেখতে পাচ্ছ মাকে, এটা একদমই পুরো জাগ্রত মা। এই মায়ের কাছে যা মানত করবে এসে সবটাই ফলবে কিন্তু। তো এই সিদ্ধেশ্বর কালী মন্দির ঘুরে আমরা যাব আরেকটি মন্দির দেখার জন্য। আরও যা যা আছে সবটাই তোমাদেরকে দেখাবো। তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো বন্ধুরা, তাহলে কিন্তু তোমরা বাড়িতে বসে দেখতে পারবা। দেখো এটা হচ্ছে শিব ঠাকুরের মন্দির আছে এই সিদ্ধেশ্বর মন্দিরেতে। খুব সুন্দর একটি জায়গা দেখার মতন, খুব ভালো লাগবে গঙ্গার পাড়ে। তোমরা কিন্তু গঙ্গায় স্নান করেও কিন্তু এখানে পুজো দিতে পারবে। বাড়ির থেকে কিন্তু জামা কাপড় নিয়ে আসতে হবে। এখানে কিন্তু জামা কাপড় চান করে ছাড়ার ব্যবস্থাও কিন্তু আছে, এখানে রুম আছে, তোমাদের কোনো অসুবিধা হবে না, তোমরা আসতে পারো। খুব সুন্দর একটি জায়গা। দেখো এখানে কিন্তু অনেকেই স্নান করছে, তোমরা দেখতে পাচ্ছ। আর সত্যি গঙ্গার পরিবেশ দারুণ লাগে, অসাধারণ সুন্দর লাগে। তোমরা বুঝতেই পারছো যে কতটা ভালো লাগছে, দারুণ কিন্তু। দেখে নাও বন্ধুরা। দেখে এবার আমি যাব আরেকটি সুন্দর জায়গায় যাব, তোমাদেরকে খুব সুন্দর করে দেখাবো যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। আর তোমরা যারা আসবে তারা কিন্তু এই হালিশহরে কিন্তু তোমরা সবগুলো সুন্দর সুন্দর জায়গা কিন্তু তোমরা দেখতে পারবে। কোনো রকম কোনো টোটো বা অটো লাগবে না। আর যদিও তোমরা অনেকে আসো বাড়ি থেকে, তাহলে একটা টোটো বা অটো একবারে ভাড়া করে নিয়ে তোমরা দেখতে পারবে, যদি তোমাদের হাঁটার অসুবিধা হয়। আর না হলে কিন্তু সবগুলোই হাঁটা পথে তোমরা দেখতে পারবে। তো এবার আমি চলে এসেছি বন্ধুরা পুষণ আশ্রমে। দেখো এই পুষণ আশ্রমটা তোমরা দেখলে তোমাদের মনটা একদমই ভালো হয়ে যাবে। নিরিবিলি সুন্দর এক পরিবেশে এই পুষণ আশ্রম, সত্যি অসাধারণ সুন্দর। দেখো আমি এখন পুষণ আশ্রমের ভেতরে ঢুকে পড়েছি। ভেতরটা যে এত সুন্দর বন্ধুরা, তোমাদেরকে কি বলবো। সামনে এসে তোমরা দেখলে বুঝতে পারবে যে সত্যি হালিশহরে এত সুন্দর সুন্দর জায়গা আছে, যে তোমরা যারা আসোনি আর যারা তোমরা এসছো তারা বুঝতেই পারবে যে হালিশহরে কত সুন্দর সুন্দর জায়গা আছে। এই পুষণ আশ্রমটি এত পরিষ্কার পরিচ্ছন্ন, একদম গঙ্গার পাড়ি কিন্তু এই পুষণ আশ্রমটি, সত্যি অসাধারণ। তোমরা যারা মনে করছো এই পুষণ আশ্রমে এসে ভোগ খাবে, তাহলে কিন্তু এখানে সকাল সকাল আসতে হবে। 10টার মধ্যে এসে কিন্তু কুপন কাটতে হবে। কেন বলো তো, রান্নারও ব্যাপার থাকে একটা। তো তার জন্য বলছি তোমরা যত মানুষই আসো না কেন 10টার মধ্যে এসে এখানে বলতে হবে, তাহলে কিন্তু তোমরা এখান থেকে প্রসাদ খেতে পারবে। খুব সুন্দর একটা জায়গা, গঙ্গার পাড়ে, অসাধারণ সুন্দর, একদম পুরো চারিদিকে গাছপালা দিয়ে তার ভেতরেই কিন্তু দেখতে পাচ্ছ আশ্রম। পাশে কিন্তু ছোট ছোট মন্দিরও আছে। সত্যি অপূর্ব সুন্দর একটি আশ্রম। তোমরা যারা এসছো তারা বুঝতে পারবে যে কতটা সুন্দর এই আশ্রমটি। আর যারা তোমরা আসোনি তোমরা আসতে পারো। তোমাদেরকে বললাম না, আজকের ভিডিওর মাধ্যমে আমি দেখাবো হালিশহরের যতগুলো
দর্শনীয় স্থান আছে সবগুলো কিন্তু তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি, তোমাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেই বুঝেই কিন্তু আমি তোমাদেরকে ভিডিওটা আজকে দিচ্ছি, যাতে তোমাদের কোনো রকম অসুবিধা হয় না। তোমরা পরপর দেখবে, তোমাদের কোনো অসুবিধা হবে না। এই হালিশহরে এই শীতের মধ্যে আসলে কিন্তু তোমরা অবশ্যই পুষণ আশ্রমে আসবে। খুব সুন্দর একটা জায়গা, সত্যি মুগ্ধ হয়ে যাবে। দারুণ জায়গা কিন্তু, অসাধারণ। দেখো তোমাদেরকে পুরো আশ্রমটা কিন্তু শর্টকাটে দেখাচ্ছি, যাতে বুঝতেই পারছো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তবুও কিন্তু এতগুলিও সুন্দর সুন্দর জায়গা একটা ভিডিওতে করতে গেলে ভিডিও তো বড়ই হবে, তোমরা বুঝতেই পারছো। তো দেখে নাও কি সুন্দর, একদমই গঙ্গার পাড়ে। দেখো এই আশ্রমটি একদম গঙ্গার পাড়ে, এত সুন্দর সবুজে সবুজে চারিদিকটা, দারুণ কিন্তু, অসাধারণ কিন্তু সুন্দর পরিবেশ। আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে এই পুষণ আশ্রমটি। তোমাদের কেমন লাগছে বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আমার সত্যি ভীষণ ভালো লাগে এই পুষণ আশ্রমটি। আমি কিন্তু এর আগেও এসেছি, আর আমার এই চ্যানেলে কিন্তু তোমরা এই পুষণ আশ্রমের ভিডিওটি পেয়ে যাবে। খুব সুন্দর। আমি আগে যখন এসেছিলাম তখন কিন্তু বর্ষাকাল ছিল, বৃষ্টির মধ্যে তুলেছিলাম, দারুণ লেগেছিল বন্ধুরা, অসাধারণ। এখানে অনেক নামি দামি গাছ আছে যেগুলো আমি চিনি না, কিন্তু এর আগের ভিডিওতে আমি বলেছিলাম। আজকে আমার সাথে আর কেউ নেই, তো তার জন্য আর তোমাদেরকে বলতে পারলাম না। এখানে অনেক ভালো ভালো গাছ আছে, মানে অচেনা গাছ বাইরের। তো এবার আমি চলে এসেছি বন্ধুরা বাদাঘাটে। এই পুষণ আশ্রমের পাশেই কিন্তু বাদাঘাট আছে। তোমরা যারা আসবে এই বাদাঘাটটা কিন্তু দেখে যাবে, খুব সুন্দর একটি এই বাদাঘাটটি, দারুণ কিন্তু, সত্যি অসাধারণ সুন্দর পরিবেশ, চারিদিকে সবুজে সবুজে, তার মাঝখানে কিন্তু এই গঙ্গার ঘাট, অসাধারণ কিন্তু। এই ঘাটে কিন্তু বসার জায়গাও আছে। তোমরা যদি পুরো ভিডিওটি দেখতে চাও এই ঘাটের আমার চ্যানেলে আছে, তোমরা গিয়ে দেখতে পারো। খুব সুন্দর কিন্তু। এখানে যদি বিকালবেলা এসে বসো না, ভীষণ ভালো লাগবে। সকালবেলা অনেকে সকালবেলা হাঁটতে এসে এই ঘাটে বসে। ঘাটে কিন্তু খুব সুন্দর বসার জায়গাও আছে, তোমরা দেখতে পাচ্ছ, খুব সুন্দর। এই ঘাটে এসে কিন্তু তোমরা স্নানও করতে পারবে। দেখো খুব সুন্দর, অনেকটা বড় জায়গা নিয়ে কিন্তু এই ঘাটটি, দারুণ কিন্তু, খুব সুন্দর। এবার আমি চলে এসেছি বন্ধুরা রামপ্রসাদ স্নানের ঘাট। তোমরা কিছুক্ষণ আগে দেখেছিলে যে রামপ্রসাদ ভিটে, এখানে কিন্তু রামপ্রসাদ সেন কিন্তু এই গঙ্গায় কিন্তু মাকে নিয়ে ডুব দিয়ে কিন্তু আর ওঠেনি। এটা কিন্তু জাগ্রত, মানে একটা ঘাট বলতে পারো, খুব সুন্দর। অনেক দূর দূর থেকে কিন্তু রামপ্রসাদ ঘাটে মানুষজন আসে স্নান করতে। বিশেষ বিশেষ দিনে হচ্ছে যখন নাকি ছট পুজো হয়, আর মহালয়ার দিন কিন্তু এখানে লাখ লাখ মানুষের এখানে ভিড় থাকে। আজকে সেরকম ভিড় নেই, তোমরা বুঝতেই পারছো। তো আমি এসেছি সকালবেলার দিকে তোমাদের দেখানোর জন্য। আর এখানে কিন্তু পাশে কিন্তু শ্মশান আছে, শ্মশান ঘাট। তো শ্মশানের সবাই এসে কিন্তু এই গঙ্গার ঘাটে কিন্তু স্নান করে। এছাড়াও কিন্তু অনেক দূর দূর থেকে কিন্তু এই গঙ্গার ঘাটে সবাই আসে স্নান করতে। খুব সুন্দর একটি ঘাট, আর এই ঘাটটির সত্যি নাম আছে, বিশাল নাম আছে। আর বিশেষ করে রামপ্রসাদ সেন কিন্তু এই গঙ্গার ঘাটেই কিন্তু মাকে নিয়ে কিন্তু ডুব দিয়ে আর ওঠেননি। এটা কিন্তু একটা বিশাল বড়, মানে কি বলবো, বিশাল বড় একটি, মানে নাম করা বলতে পারো। তো যাই হোক, এই গঙ্গার ঘাটে কিন্তু বিশাল বড় পার্কও আছে। তো দেখো মানুষজন সবাই এখন গঙ্গায় স্নান করছে। আজকে কিন্তু পুরোই ফাঁকা। যখন ছট পুজো হয় তখন কিন্তু প্রচুর এখানে মানুষের ভিড় হয়। তো এবার আমি চলে এসেছি আসামবঙ্গেও আশ্রমে চলে এসেছি। এবার দেখো বন্ধুরা, এই আসামবঙ্গকে আবার অনেকে নিগমানন্দ আশ্রম বলেও অনেকে জানে। তো বন্ধুরা দেখো, এই আশ্রমে কিন্তু আমি এখন ঢুকে পড়ছি। আর আশ্রমে ঢোকার মুহূর্তে কিন্তু সুন্দর ফুল বাগান আছে। দেখো এখন কিন্তু ফুল গাছগুলো লাগানো হয়েছে, আর কিছুদিন পরেই কিন্তু ঠান্ডা পড়বে, তখন কিন্তু প্রত্যেকটা গাছে খুব সুন্দর ফুল হবে। এখন সেরকম ফুল হয়নি, তবুও কিছু কিছু গাছে ফুল হয়ে আছে, তোমরা বুঝতেই পারছো। এই আশ্রমে কিন্তু সপ্তাহে 2 দিন কিন্তু এখানে ফ্রিতে ভোগ খাওয়ানো হয়। তো কি কি বারে খাওয়া সেটা একবার শুনে নাও। মঙ্গলবারে আর শুক্রবারে কিন্তু এখানে ভোগ খাওয়ানো হয়। তাছাড়াও কিন্তু প্রত্যেক দিন এখানে ভোগ খাওয়ানো হয়, 60 টাকা করে নেয়।
তো খুব সুন্দর একটি আশ্রম। এই আশ্রমে কিন্তু স্কুল আছে, বাচ্চাদের ফ্রিতে পড়ানো হয়। এখানে কিন্তু চিকিৎসালয়ও আছে, ফ্রিতে চিকিৎসা করা হয়, ভালো ভালো ডাক্তার বসেন এখানে। খুব সুন্দর একটি আশ্রম। এই আশ্রমে বন্ধুরা থাকা খাওয়ার সব জায়গা আছে। দুদিন অন্তর অন্তর কিন্তু এই আশ্রমে কিন্তু অনুষ্ঠান হয়। এই যে তোমরা মাঠটি দেখতে পাচ্ছ, ফাঁকা মাঠ, এখানে কিন্তু দুদিন অন্তর অন্তর কিন্তু এখানে বিশাল বড় অনুষ্ঠান হয়। এখানে কিন্তু অনেক দূর দূর থেকে মানুষজন আসে, পুরো ফ্রিতে ভোগ খাওয়ানো হয়। খুব সুন্দর একটি জায়গা। এই আশ্রমটি কিন্তু একদমই গঙ্গার পাড়ে। তোমরা যারা এসছো বা আসোনি, তোমরা আসতে পারো। হালিশহরে তোমরা আসলে কিন্তু প্রত্যেকটা সুন্দর সুন্দর জায়গা কিন্তু তোমরা দেখতে পারবে একদিনের মধ্যেই তোমরা কিন্তু দেখতে পারবে। খুব সুন্দর জায়গা। এই আশ্রমটি ঘুরে আমরা চলে যাব আরেকটি সুন্দর একটি জায়গায়। তো তোমরা দেখে নাও এই আশ্রমটি, তোমাদের ভীষণ ভালো লাগবে। এখানে কিন্তু বললাম না তোমাদেরকে, ভোগ খাওয়ার ব্যবস্থাও আছে। ভোগ খেতে হলে কিন্তু সকাল 10টার মধ্যে এসে নাম লিখাতে হবে না, কুপন কাটতে হবে। কুপনটা কেটে নিয়ে রাখতে হবে, তারপরে কিন্তু 1:30টার সময় কিন্তু এখানে ভোগ খাওয়ানো হয়। চলো এবার তোমাদেরকে আস্তে আস্তে এই আশ্রমের ভেতরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। ভেতরটা যদি তোমরা দেখো ভীষণ ভালো লাগবে। এবার কিন্তু আমি ভেতরে যাচ্ছি। অনেকটা জায়গা নিয়ে কিন্তু এই আশ্রম। তোমরা যদি এখানে আসো, তোমাদের বাড়ির সবাইকে নিয়ে এখানে আসো, ভীষণ একটি ভালো জায়গা। একদিনের মধ্যে তোমরা ঘুরতে পারবে। হালিশহরে যতগুলো ভালো ভালো জায়গা আছে, তোমরা একদিনের মধ্যে কিন্তু সবগুলো জায়গা সুন্দরভাবে ঘুরতে পারবে। খাওয়ার কোনো অসুবিধা নেই, এখানে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে। প্রত্যেকটা সুন্দর সুন্দর জায়গায় কিন্তু খাওয়ার ব্যবস্থাও করা হয়েছে। তো খাবার খেতে হলে কিন্তু 10টার মধ্যে এসে কিন্তু নাম লিখাতে হবে। আর এখানে যদি তোমরা মঙ্গলবারে বা শুক্রবারে আসো, তাহলে তোমাদের ফ্রিতে তোমরা এখানে প্রসাদ খেতে পারবে। তো তখন আর কিন্তু কুপন কাটার ব্যবস্থা করতে হবে না। কুপন ছাড়াই কিন্তু তোমরা মঙ্গলবারে আর শুক্রবারে খেতে পারবে। দেখো আশ্রমের ভেতরে কিন্তু খুব সুন্দর মন্দির আছে। এই মন্দিরে কিন্তু অনেক ঠাকুর আছে। তো ঠাকুরের নাম আমি বলতে পারছি না, যেহেতু আমি ঠাকুরের নামটা আমার মনে নেই। তো দেখেছিলাম, তো মনে নেই আমার। আর এখানে কিন্তু বসার জায়গা আছে। তোমরা যারা দূর থেকে আসবে, এই যে জায়গাগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই জায়গার মধ্যে তোমরা বসতে পারবে। আর এখানে ঠাকুরও রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এটাই হচ্ছে এই আশ্রমের মূল জায়গা। তো এখানে যখন অনুষ্ঠান হয়, তখন কিন্তু এখানে হাজার হাজার মানুষের ভিড় হয়, প্রচুর ভিড় হয়। এখানে গান বাজনা হয়, সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি হয়, দেখার মতন খুব সুন্দর হয়। অনেক দূর দূর থেকে এখানে কিন্তু আসে মানুষ দেখতে। খুব সুন্দর একটি জায়গা। সামনেই আসছে জানুয়ারি মাসে কিন্তু অনেক দূর দূর থেকে বাসে করে জায়গাগুলোতে আসে। এখানে তোমরা কিন্তু পিকনিক করতে পারবে। সামনে জানুয়ারি মাস আসছে, অনেক দূর দূর থেকে কিন্তু এখানে মানুষজন আসে পিকনিক করার জন্য। আজকে কোনো অনুষ্ঠান ছিল, তার জন্য কিন্তু এই জায়গাটা এত সুন্দর লাগছে, বেশি ফুল দিয়ে সাজানো হয়েছে। চলো বন্ধুরা ভেতরে যাই, ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাই। খুব সুন্দর একটা জায়গা। তোমরা যদি এখানে পিকনিক করো, সত্যি দারুণ লাগবে। পিকনিক করলে কিন্তু আগের থেকে এসে কিন্তু 2 দিন আগেই কিন্তু এখানে এসে যোগাযোগ করতে হবে। এখানে অফিস আছে, তো তোমাদের এসে যোগাযোগ করতে হবে, করে কিন্তু পিকনিক করতে পারবে। তো চলো ভেতরটা যাই। ভেতরটা যে এত সুন্দর, আমি এর আগেও একবার এসেছিলাম। এখানে পাশে কিন্তু বিসর্জন ঘাট আছে। ওখানে যখন বিসর্জন ঘাটে এসেছিলাম ঠাকুর বিসর্জন দেখতে, তখন কিন্তু আমি এই গেটটা তখন খোলা ছিল, তখন এসেছিলাম, এসে দেখেছিলাম। ভীষণ ভালো লেগেছে আমার। সত্যি অসাধারণ সুন্দর একটি জায়গা পিকনিকের জন্য, অনেকটা বড় জায়গা নিয়ে। আর আজকে অনুষ্ঠান হয়েছে বলে কিন্তু ফুল দিয়ে এত সুন্দর করে সাজানো হয়েছে জায়গাটা। দারুণ, কিন্তু অসাধারণ। এইখানে এসে কিন্তু তোমরা যোগাযোগ করতে হবে এইখানে পিকনিক করলে। খুব সুন্দর জায়গা বন্ধুরা, একদমই রাস্তার পাশে। এই যে গেট দেখো, এখানে যোগাযোগ করতে হবে। এখানে আসলে তোমরা দেখতে পারবে এই ঘরটা, এই অফিস ঘর। এখানে এসে যোগাযোগ করতে হবে। চলে এসেছি বন্ধুরা এবার হালিশহর ডানলপ ফেরিঘাটে। চলো এবার তোমাদেরকে ডানলপ ফেরিঘাটটা একটু দেখাই। ফেরিঘাটে ঢোকার মুহূর্তটা এত সুন্দর না। দেখো চারপাশটা কিন্তু ফুল গাছ আছে, অনেক রকম গাছ আছে, তোমরা দেখতেই পাচ্ছ, সবুজে সবুজে ঘেরা।
তার মাঝখানে কিন্তু কি সুন্দর রাস্তা। এই রাস্তা দিয়ে কিন্তু আমি বাঁশবাড়িয়া যাই ভিডিও করতে, মানে কার্তিক পুজো বলো আর ব্যান্ডেল বলো, যেখানেই যাই না কেন আমি এই রাস্তাটা দিয়ে যাই। সত্যি বন্ধুরা এই রাস্তাটা খুব সুন্দর রাস্তা, আমার ভীষণ ভালো লাগে এই রাস্তাটা। আর তোমাদের কেমন লাগছে দেখে তোমরা বলো কমেন্ট করে। ফেরিঘাটটা অসাধারণ সুন্দর। চলো তোমাদেরকে ফেরিঘাটটা শর্টের মধ্যে দেখাচ্ছি। ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, তোমরা বুঝতেই পারছো যে এই ভিডিওর মধ্যে কিন্তু আমি অনেক কিছু দেখাচ্ছি, তার জন্য ভিডিওটা বড় হচ্ছে। এই হালিশহরের ফেরিঘাটটা এত সুন্দর কি বলবো তোমাদেরকে, ভীষণ সুন্দর। দেখো দারুণ, কিন্তু ওই যে দেখো একটা লঞ্চ কিন্তু দাঁড়িয়ে আছে। তোমরা হালিশহরে আসলে কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা তোমরা দেখতে পারবে একদিনের মধ্যেই, হাঁটা পথে কোনো অসুবিধা হবে না। আর তোমরা যদি মনে করো যে তোমরা অনেকেই আছে হাঁটতে পারে না, হ্যাঁ একটু বয়স হলে হাঁটতে পারে না, তাহলে হালিশহর স্টেশন থেকে তোমরা টোটো বা অটো রিজার্ভ করে কিন্তু প্রত্যেকটা সুন্দর সুন্দর জায়গা তোমরা ঘুরতে পারবে। আর থাকার জায়গাও আছে আর খাওয়ার জায়গাও আছে। আর কোনো জায়গায় এখানে যদি এসে তোমরা খেতে চাও তাহলে কিন্তু হালিশহরে তাহলে কিন্তু সকাল 10টার মধ্যে এসে কুপন কাটতে হবে। তো যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে তোমাদেরকে কিন্তু এই ডানলপ ফেরিঘাটটা ঘুরিয়ে দেখালাম। কেমন লাগলো বন্ধুরা তোমরা বলো। খুব সুন্দর জায়গা বন্ধুরা, খুব সুন্দর। একদিনের ট্যুরে তোমরা চলেই আসতে পারো এই হালিশহরে আসলে কিন্তু অনেক জায়গা আছে, তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর। আরও অনেক আছে বন্ধুরা, তোমাদেরকে যতগুলো পারছি শর্টের মধ্যে তোমাদেরকে দেখাচ্ছি। আরও কিন্তু অনেক আছে, এখানে 2 দিন থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা অনেক কিছু দেখতে পারবে। আর তবুও তোমাদেরকে আজকে আমি অনেকগুলো দেখাচ্ছি। এবার কিন্তু বন্ধুরা আমি তোমাদেরকে দেখাবো শ্রী চৈতন্যদেবের জন্মস্থান দেখাবো, চৈতন্যডোবা চলে এসেছি আমি। দেখো ফেরিঘাটের পাশে কিন্তু 1 মিনিট হাঁটলেই কিন্তু তোমরা হাঁটা পথে কিন্তু এই চৈতন্যডোবা দেখতে পারবা। শ্রী চৈতন্য মহাপ্রভুর কিন্তু জন্মস্থান এখানে হয়েছে। চলো সেই জায়গাটা তোমাদেরকে দেখাই। দেখো এখানে কিন্তু ঢুকতে কিন্তু একটু পুকুর আছে আর এখানে অনেক মাছ আছে, অনেকে এখানে মাছ ধরে। খুব সুন্দর একটি জায়গা, দারুণ জায়গা কিন্তু দারুণ। চলো তোমাদেরকে এবার মহাপ্রভুর জায়গাটা দেখিয়ে দিই। খুব সুন্দর। দেখো এখানে এই পুকুরে অনেক বড় বড় মাছ আছে, অনেকেই মাছ ধরে। তো আজকে সেরকম দেখছি না কাউকে মাছ ধরতে, তবুও একটা দাদাভাই মাছ ধরছিল পাশে দেখছিলাম। খুব সুন্দর একটা জায়গা বন্ধুরা। এই হালিশহরে আসলে কিন্তু তোমরা অনেক জায়গা দেখতে পারবা, অনেক শেষ করতে পারবা না দেখে। 2 দিন থাকতে হবে। আর একদিন তোমরা যদি থাকো, একদিন সকাল থেকে বিকালের মধ্যে তোমরা কিন্তু এই জায়গাগুলো আজকে আমি যেগুলো দেখাচ্ছি সবগুলো কভার করতে পারবা। আর থাকা খাওয়ার ব্যবস্থা তো আছেই, কোনো অসুবিধা নেই। যে দেখো এই যে ভেতরে আমি ঢুকছি এখন, আর এখানে যখন অনুষ্ঠান হয় তখন কিন্তু প্রচুর মানুষের ভিড় হয়। অনেকটা বড় জায়গা নেই কিন্তু এই সুন্দর জায়গা শ্রী চৈতন্যডোবা খুব সুন্দর। এখানে কিন্তু শ্রী চৈতন্যডোবের ঘাটও আছে। কিন্তু এই যে মন্দির দেখতে পাচ্ছ তোমরা, মন্দিরটা এখন বন্ধ আছে অবশ্য, যেহেতু এখন 12টা বাজে তার জন্য বন্ধ আছে, তাই তোমাকে দেখাতে পারলাম না। চৈতন্যডোবার থেকে আমি চলে এসেছি এখন রানী রাসমণি ঘাট। বন্ধুরা রানী রাসমণি ঘাটটা তোমরা দেখে নাও, তোমাদের খুব ভালো লাগবে। এই রানী রাসমণি ঘাটে কিন্তু আসতে হলে কিন্তু তোমাদের কাস্ত্রাপাড়া আসতে হবে। কাস্ত্রাপাড়ার থেকে কিন্তু তোমাদের টোটো বা অটোতে করে এই রানী রাসমণি ঘাটে আসতে হবে। আর হালিশহর দিয়ে তোমরা ঘুরে ঘুরে বাগমোড়ে যাবে, বাগমোড় থেকে কিন্তু তোমরা টোটোতে করে আসতে হবে, 10 টাকা ভাড়া নেবে, এখানে চলে আসবে। গঙ্গার পাশে কিন্তু এই রানী রাসমণি ঘাট খুব সুন্দর, ভীষণ সুন্দর। এখানে তোমরা যদি মনে করছো যে এখানে এসে নৌকোতে করে ঘুরবে তাহলে কিন্তু ঘুরতে পারবে। 10 মিনিট 20 মিনিটের জন্য ঘুরলে তোমাদের 50 টাকা নেবে। আর 1 ঘন্টা করে যদি ঘোরো তাহলে মাথা পিছু নেবে 100 টাকা। এখানে পাশেই কিন্তু ফুচকা গ্রাম আছে, খুব সুন্দর এই জায়গাটা। আর ফুচকাগুলো কিন্তু দারুণ টেস্ট খেতে, 10 টাকার 10টা ফুচকা দেওয়া হয়। তো এখানেও কিন্তু ফুচকা একদমই কম দাম, যেহেতু ফুচকা পাড়া আছে। তো বন্ধুরা তোমাদেরকে আজকে হালিশহরের যতগুলো দর্শনীয় স্থান আছে সবগুলো দেখাতে পারলাম না, কয়েকটা বাদ আছে। তো বেশিরভাগটাই তোমাদেরকে দেখালাম। এখানে কিন্তু এই রানী রাসমণি ঘাটে কিন্তু আছে
হনুমান মন্দিরে যে এটা হচ্ছে হনুমান মন্দির। রানী রাসমণি ঘাটে কিন্তু 1 জানুয়ারিতে কিন্তু কল্পতরু উৎসব হয় এখানে, তখন কিন্তু হাজার হাজার মানুষের ভিড় হয়। অনেক দূর দূর থেকে কিন্তু এখানে মানুষজন আসে। আর এই রানী রাসমণি ঘাটে এসেও কিন্তু তোমরা ভোগ খেতে পারবে। এখানে কিন্তু দেখো টোটো আছে, তোমরা এখানে আসলে টোটোতে করে স্টেশন যেতে পারবে কাঁচরাপাড়ায়, কোনো অসুবিধা হবে না। তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিওটি, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এরকম ভিডিও দেখার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি শেষ করার আগে একটা কথাই বলবো, যে বন্ধুরা আমাকে সাপোর্ট করছো অসংখ্য ধন্যবাদ। এভাবেই কিন্তু তোমরা আমার পাশে থেকো। আবারও আসবো একটা নতুন ভিডিও নিয়ে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থেকো।